আজ পর্যন্ত পৃথিবীতে কোন মা সন্তানের জন্ম দিতে পারেনি যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে নবীর মিলাদ শরীফকে হারাম তো দূরের কথা, শিরক তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। আজ পর্যন্ত নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামতের পূর্ব পর্যন্ত নীল গগনের নিচে, জমিনের উপরে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। দেশে মিলাদ শরীফ হয়, যে মিলাদ শরীফ হয় না। সারা পৃথিবীতে তিনটি শব্দ ব্যবহার হয় সারা পৃথিবীতে। কোন দেশে বলে মিলাদ শরীফ, কোন দেশে বলে মাউলুদ শরীফ, আর কোন দেশে বলে বেলাদাত শরীফ। একটি শব্দ হলো বেলাদাত, একটি হলো মাউলুদ, আর একটি হলো মিলাদ। আচ্ছা, এই শব্দগুলির বাংলা অর্থ কি জানেন? বহুদিন থেকে ঈদে মিলাদুন নবীর সভা শুনে আসছে। একটু মনে হয় ব্রেনে যদি স্টক রাখার চেষ্টা যদি করেন তো খুব ভালো হয়। এই শব্দগুলি কোন শব্দ? মিলাদ, মাউলুদ, বেলাদাত। এটা ইংরেজি, ফার্সি, হিন্দি, বাংলা কি শব্দ? এই শব্দ তিনটি হলো আরবি শব্দ। মিলাদ, মাউলুদ, বেলাদাত, এই তিনটি শব্দ হলো কি শব্দ? জোরে বলেন না। আরবি শব্দ। এর বাংলা অর্থ কি? আবিধানিক অর্থ কি? ডিকশনারিতে অর্থ কি? অভিধানে অর্থ কি? লুগাতে অর্থ কি? আপনি ডিকশনারি উঠিয়ে দেখুন, অভিধান উঠিয়ে দেখুন, লুগাত উঠিয়ে দেখুন, তিনটি শব্দের অর্থ একই অর্থ। এই তিনটি শব্দের অর্থ একই অর্থ। বাংলা কি? যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করে। এর আবিধানিক অর্থ জন্ম বৃত্তান্ত বর্ণনা করে। মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করার নাম হলো মিলাদ। নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করার নাম মিলাদ। একটা কথা বলুন, অনেক যুবক আছেন, তরুণ আছেন। আচ্ছা, নবীর আলোচনা, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা ভালো না খারাপ? জি ভালো। এটা লাগবেই মানে আবিধানিক অর্থ। শরীয়তের পরিভাষাতে মিলাদ শরীফ বলা হয় সংক্ষিপ্ত একটি শব্দের মধ্যে, তা হলো নবীর আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ। নবীর আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ। বেরাদারান ইসলাম, তাহলে নবীর আলোচনার নামই হলো মিলাদ শরীফ। তো নবীর আলোচনা বুখারী শরীফে আছে, নবীর আলোচনা মুসলিমে আছে, নবীর আলোচনা তিরমিজিতে আছে, নবীর আলোচনা আবু দাউদে আছে, নবীর আলোচনা ইবনে মাজাহতে আছে, নবীর আলোচনা মুসনাদ আহমদে আছে, নবীর আলোচনা বাইহাকিতে আছে, নবীর আলোচনা দারকুতনিতে আছে, নবীর আলোচনা হাদিসের গ্রন্থে আছে, নবীর আলোচনা তাওরাতে ছিল, নবীর আলোচনা জাবুরে ছিল, নবীর আলোচনা ইনজিলে ছিল, নবীর আলোচনা কোরআনে আছে। তাহলে বোঝা গেল নবীর আলোচনা কোরআন হতে প্রমাণিত, নবীর আলোচনা জাবুর হতে প্রমাণিত, নবীর আলোচনা ইনজিল হতে প্রমাণিত, নবীর আলোচনা তাওরাত হতে প্রমাণিত, নবীর আলোচনা বুখারী হতে প্রমাণিত, নবীর আলোচনা মুসলিম হতে প্রমাণিত, নবীর আলোচনা আবু দাউদ হতে প্রমাণিত, নবীর আলোচনা তিরমিজি হতে প্রমাণিত, নবীর আলোচনা ইবনে মাজাহ হতে প্রমাণিত, নবীর আলোচনা হাদিস হতে প্রমাণিত। আর নবীর আলোচনার নামই হলো মিলাদ শরীফ। সুতরাং মিলাদ শরীফ করা আজ পর্যন্ত পৃথিবীতে কোন মা সন্তানের জন্ম দিতে পারেনি যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে নবীর মিলাদ শরীফকে হারাম তো দূরের কথা, শিরক তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। আজ পর্যন্ত নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামতের পূর্ব পর্যন্ত নীল গগনের নিচে, জমিনের উপরে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না।